ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বেঙ্গল ব্লুম। আজ অনেক দিন পর একটা ভিডিও দিচ্ছি, অনেক দিন পর। সকালটা শুরু হলো এরকম শরতের আকাশ দিয়ে, এরকম পুজোর সময় নীল আকাশ, তার মধ্যে একটু সাদা সাদা মেঘ ভেসে যাবে, দেখলেই মনে হয় হ্যাঁ পুজো আসছে, কারণ পুজো আর 2 দিন। আচ্ছা, আমি বাড়ি চলে এসেছি, মানে কলকাতায়, কারণ পুজো কলকাতা ছাড়া আর কোথাও ভালো লাগে না। তো আমি দিল্লি থেকে এখন বাড়ি এসেছি। তো মাঝখানে এত বিজি হয়ে গেছিলাম, প্যাকিং করো, টিকিট মিকিট নিয়ে, তার জন্য আর ভিডিও করাই হয়ে ওঠেনি। অনেক জমে আছে, সেগুলো করব। তো বাড়ি এসে সকালে তো ব্রেকফাস্ট এখানে রুটিনলি করতেই হবে, যে যাই দিক মা খেতেই হবে, যে মা পুজো করছে আর আমি মায়ের সাথে গল্প করতে করতে মুড়ি খাচ্ছিলাম। তারপরে বারান্দায় এসে দাঁড়ালাম, তো পুজোর জন্য তো সব কিছু সেজে উঠছে, যেন সবাই আগমন করছে মাকে। আর তার থেকেও বেস্ট হলো আমার বাড়ির পজিশন, একদম মেন রোডে, আর আমাদের পাশেই ক্লাব। তো সবসময় লোকজন, লাইট, পুজোটা একটা আলাদাই হয়। কিন্তু কলকাতায় তো আমি থাকি না পুজোতে, কারণ আমার জন্য পুজো মানেই মামার বাড়ি যেতে হবে। তো আমি এখন একটু বেরিয়ে পড়েছিলাম, একটু কিছু কাজকর্ম ছিল সেগুলো করতে। বাড়ির সব কাজ বাবা জমিয়ে রাখে, যে কবে আমি আসবো আর সব কাজ করব। তো সেই কাজকর্ম করে তারপরে এই রোদের মধ্যে হাঁটতে হাঁটতে আমি গেছিলাম আমার জন্য কিছু কিনতে। মোটামুটি সব শপিংই আমি করে এনেছিলাম দিল্লি থেকে, যেন যে কিছু কিনতে না হয়, কিন্তু ছোটোখাটো তো কিছু রেখেই দিয়েছিলাম, যে কলকাতায় যে কিনতেই হবে। আর কলকাতা পুজোতে গড়িয়াহাট ছাড়া কোনো পুজোর মার্কেটিং কমপ্লিট হয় না। পুজোর মার্কেটিং মানে গড়িয়াহাট তো একবার যেতেই হবে। তো আমি কালকে চলে গেছিলাম গড়িয়াহাটেও পিসির সাথে। তো অ্যাকচুয়ালি আমরা লেক মলে গেছিলাম, কিছু কেনার ছিল। লাইভে সবার একবার কলকাতা পুজোতে এক্সপিরিয়েন্স করা উচিত, ইটস ম্যান্ডেটরি। আর গড়িয়াহাট পুজোতে একটা তার আলাদাই ভাইব নিয়ে আসে। গড়িয়াহাটের ভিড় ঠেলে কিছু তুমি যদি নাই কিনলে, তাহলে তোমার পুজোর শপিং কমপ্লিট হলোই কী করে। তো টুকটাক কিছু কেনার ছিল, তেমন কিছু না। তো সেই সব কিনে তারপরে লেক মলে যে যা সেই কাজের জন্য গেছিলাম, সেই কাজটা করে পাশে একটা খুব সুন্দর ক্যাফে ছিল। তো সেই ক্যাফেতে গেছিলাম জাস্ট কিছু খেতে, কারণ খুব খিদে পেয়ে গেছিলো ঘুরতে ঘুরতে। তো ওখানে যে কিছু ট্রাই করি, এটা হলো ডাইনামাইট প্রন, মানে দুর্ধর্ষ ছিল খেতে। এটা পুরোই আনপ্ল্যান্ড, কোনোই প্ল্যান ছিল না, জাস্ট দেখতে পেলাম, বললাম চলো যাওয়া যাক। তো এরকম ব্যাপার। আর খুব সুন্দর ছিল, খুব ছোট ক্যাফে ছিল, কিন্তু খুব সুন্দর ছিল। আর খাবারগুলো খুব রিজনেবল, প্লাস খুব টেস্টি, মানে খুব। আমার কাছে সবথেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে এই ওয়ালটা, কারণ এখানে মেসির পোস্টার আছে, যেটা আমি প্রথমে গিয়ে দেখিনি, তারপরে অবশ্য দেখে আমি ফটো মটো তুলেছিলাম। কারণ যারা মেসির ফ্যান তারা জানবে যে একটা মেসির ফটো, একটা মেসির পোস্টার হলে তাদের কাছে কী হয়। যাই হোক, আমি একটুখানি বেশি আবেগে চলে যাব মেসির কথা বললে। তো খুব সুন্দর ছিল ক্যাফেটা। কিন্তু কলকাতার সবথেকে মেন প্রবলেম যেটা পুজোর সময়, সেটা হলো ট্রাভেলিং। বাসগুলোতে দেখতেই পাচ্ছ, এক পা ওঠার কোনো জায়গা নেই। আর তোমার চোখের সামনে থেকে যখন তোমার ফেভারিট বাস 80 চলে যায় আর তুমি উঠতে পারো না, সেটার থেকে আর দুঃখজনক কিছু হয় না। তারপরে তো ওলা উবের করে বাড়ি আসা। তো এবার থেকে পুজোর ব্লগিং দেখার জন্য সবাই রেডি থাকো, আর মেনলি বাড়ির পুজোর ব্লগিং। কারণ আমাদের বাড়িতে মা দুর্গা আসেনি, আমাদের বাড়ির মেয়ে 3 দিনের জন্য তার বাপের বাড়ি ঘুরতে এসেছে। তো আমরা সেটাকে এনজয় করব। আজকের জন্য টাটা, বাই বাই। বাড়ির দুর্গাপূজার ব্লগিং দেখার জন্য প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।